দেখো আমাদের কাছে একটা প্রশ্ন রয়েছে যে এবিসি একটি ৩ অঙ্কের সংখ্যা আর এবিবি এটাও ৩ অঙ্কের সংখ্যা। এদের যোগফল হচ্ছে ১১-৩৩। তাহলে তোমাকে বলতে হবে এ বি এবং সি এদের ভ্যালু কত। অনেকে সহজ মনে হচ্ছে হয়তো আপাতত দৃষ্টিতে অঙ্কটি। তো একটু পজ করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাও দেখি এ বি এবং সি এর মান কত হবে। আর যারা এগুলো অ্যান্সার বের করতে পারো না তাদের জন্য ভালো করে বোঝো। ধরে নাও এটা বলা হয়েছে যে এ, এটা বি আর এটা সি। প্রথমে আছে এবিসি, তারপর এ বি বি, এখানে এ, এটা বি, এটা বি, এটা এই তিনটে যোগফল কেমন আছে ১১-৩৩। তো এখানে বসবে ৩, এটা হবে ৩ আর এটা ১১ হবে, কারণ শেষেরটাই সবগুলো হয়ে যায়, এটা তো আমরা জানি। দেখো এই ধরনের অঙ্ক বের করার নিয়মটা কি? নিয়মটা খুবই সিম্পল, সহজ, যদি একটু বোঝার চেষ্টা করো তুমি। দেখো এ আর এ যোগ করে ১১ হয়েছে, এই দিক থেকে করতে হবে, ঠিক আছে, যাতে করে তুমি সহজে পাও। এ আর এ যোগ করে ১১ এটা কখনোই সম্ভব নয়। মানে এ ৫.৫ তা তো হয় না। বা যে কোনো দুটি সংখ্যা যোগ করলে কখনোই বিজোড় সংখ্যা, মানে একই সংখ্যা যোগ করলে বিজোড় হয় না। যেমন দুটি যদি বিজোড় সংখ্যা ৩ হয়, যোগ করলে জোড় সংখ্যা হয় ৬। বা দুটি যদি জোড় সংখ্যা হয় ৪, যোগ করলে হয় ৮, এটাও জোড় সংখ্যা। মানে দুটি একই সংখ্যা যোগ করলে সবসময় জোড় সংখ্যা পাওয়া যায়। তো এখানে ১১ পাওয়া যাচ্ছে, তার মানে কি এখানে হাতের ১ এসছে। হাতের ১ যদি আসে তাহলে এ এর ভ্যালু ৫ আর এটার ভ্যালু ৫, টোটাল আমার ১১ এখানে বসবে। তাহলে এ আমি পেয়েছি ৫। এতদূর ক্লিয়ার আশা করছি। দেখো ৩, দুটি সংখ্যা যোগ করতে ৩ হয় না কখনোই, তাই না? তারপরে হাতের ১ এসছে এদিক থেকে। যদি হাতের ১ আসে তাহলে এখানে আর একটা মজার বিষয়, এখানে তুমি তাহলে এখানে ১ বি ১ টোটাল ৩ হচ্ছে, তাহলে তো ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না। তার মানে এখানে শুধু ৩ নয়, এখানে ১৩ করতে হবে। ১ আছে, তার মানে এটা ৬, এটা ৬, টোটাল ১৩, ১৩ ৩ বসবে, হাতে ১ যাবে, তাই নয় কি? হাতে ১ যেতে হবে, তার মানে এটা হাতে ১ গেলে ১৩র ঘরে আসতে হবে, ঠিক আছে, ১ এর ঘরে। আশা করছি বুঝতে পেরেছো। তার মানে বি হবে ৬, টোটাল হবে ১৩। ওকে, এবার বি যদি ৬ হয়, এখানে ৬ বসাতে পারি আমি, তাহলে ১৩ হতে গেলে এটাও ১৩ হতে হবে, কারণ ক্যারি ফরওয়ার্ড হয়েছে ১, ১ হাতে গিয়েছে, তার মানে এটাও ১৩র ঘরে থাকবে, ১ এর ঘরে থাকবে। তো ৬ আছে, বাকি এখানে ৭ হলে ১৩ হয়, ১৩র ৩ হাতে ১ চলে যাবে, এখানে ১৩ ৩ হাতে ১ চলে যাবে, টোটাল হচ্ছে ১১। তার মানে এ বি সি আমরা পেয়েছি ৫, ৬, ৭। কত মজার এবং ইন্টারেস্টিং বলতো। আচ্ছা বেশ, আর একটা তোমাকে দেখাই। এই ধরনের যে ইগুলো হয়ে থাকে তাতে আহ, অনেক সময় এরকম দেয়, বলছে এবিসি ৩ অঙ্ক আর সিবিএ টোটাল ৭৮৬। দেখো এখানে বলা হয়েছে এরকম এ বি সি, আর তারপর ওটা উল্টে দিয়েছে সি বি এ দিয়ে, এখানে কত বলা হয়েছে ৭৮৬, এটা বলা আছে, ঠিক আছে। আচ্ছা, কি করে করলে খুব সুবিধা হবে খেয়াল করো। এই জায়গাটা, এই যে মাঝের জায়গাটা খেয়াল করছো, দুটি একই আছে, তাই না? একই কোথায় আছে সেটা খোঁজাটা বেশি জরুরি। ৮ হতে পারে, এইটা ৪, এটা ৪, ৮ হতে পারে। আমি এখানে কনফার্ম নয়, কিন্তু হতে পারে। দ্বিতীয়টা, সি আর এ যোগ করে এখানে কি হয়েছে ৬ হয়েছে, আর এখানে সি আর এ, এখানে তো সি আর এ যোগ করে ৭ হয়েছে, তার মানে এটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। বুঝতে পারছো? ১ এখানে হাতে আছে, তবে এটা ৬ জায়গায় ৭ হয়েছে, তার মানে এটা ৪, ৪, ৮ হবে না। আমি এই কারণে বলছিলাম এটা হতে পারে। তাহলে ৪, ৮ আনতে গেলে কি করতে হবে? ৮ তাহলে ১৮র ৮ হয়, ১৮র ৮ যেহেতু জোড় সংখ্যা, তাই এটা ৯, একটা ৯ হবে, এখানে ক্যারি ফরওয়ার্ড হবে না, তাহলে বিজোড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, একই সংখ্যা আছে, ১ যদি হাতে থাকে তাহলে বিজোড় হবে, কিন্তু জোড় আছে তার মানে হাতে আসেনি। তো এটা ৯, ৯, ১৮, ১৮র ৮ হাতে ১ গেল, এবার ৭ হয়েছে, তার মানে এই দুটি মিলিয়ে হচ্ছে ৬, এখানেও এই দুটি মিলিয়ে ৬, তার মানে ধরে না এটা ৪, এটা ২, ৬ হবে, বা এটা ২, এটা ৪, ৬ হবে। তার মানে এ আর বি, এখানে একটু তোমাদের গন্ডগোল হয়ে যাচ্ছে। এবার তুমি করবেটা কি, এখানে একটু গন্ডগোল, কারণ এস ২ না সি ২ সেটা আমার জানা নেই কোনটা ২, ঠিক আছে। তো করবেটা কি, এই ধরনের সিচুয়েশন যদি পড়ে যাও তুমি, তো এ এর ভ্যালুটা তুমি অ্যাকচুয়ালি খুব মুশকিল। এ এর ভ্যালুটা যেহেতু এ দিয়ে শুরু,
এর ভ্যালুটা 2 ধরাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত, ঠিক আছে? সঠিক একটু বলা মুশকিল এখানে, হয়তো অপশনে তোমার নান অফ দ্য অ্যাবভ থাকবে, ঠিক আছে? অপশনে নান অফ দ্য অ্যাবভ থাকবে। ধরো অপশন এ তে যদি এরকম থাকে a সমান 2, তারপর b সমান 9 আর c সমান 4, আবার অপশন বি ও থাকতে পারে a সমান 4, b সমান 9 আর c সমান 2, এটা থাকতে পারে, আর c নান অফ দ্য এবভ। তো এক্ষেত্রে অবশ্যই নান অফ দ্য এবভ অ্যান্সার করবে। কিন্তু বের করার অনেক সময় এরকম সিচুয়েশন দেয় না, অনেক সময় দিয়েও দেয়, তো একটু খেয়াল রাখবে তোমরা। ওকে, চলো একটা অঙ্ক দিয়েছি, দেখো এবিসি 3 অঙ্কের সংখ্যা আর এবিবি এর যোগফল হচ্ছে 777, এবিসি এর ভ্যালু কত? তো জাস্ট এটা লিখো হোমওয়ার্ক, আর লিখে দাও এ বি সি এর ভ্যালু কত, এটা আমাকে লিখে পাঠাও, দেখি তোমরা কত শিখলে এই জিনিসটা, ঠিক আছে? আর আশা করছি ভালো লাগবে এইসব জিনিস তোমাদেরকে। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। বাই।